নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা প্রবলেম সম্পর্কে ইলেকট্রিক বাইকের একটা প্রবলেম সম্পর্কে আপনাদের দেখাবো এবং কীভাবে সেটা সমাধান করা যায় বা কীভাবে ঠিক করা যায় সে সম্পর্কেও আপনাদের বলবো। তো দেখুন, এইটা আমার ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক বাইকে এখন সমস্যা কী হচ্ছে যে আমি চাবিটা অন করছি, দেখুন চাবি অন করা হলো, এবং যখনই এক্সেলেটার দিচ্ছি, এক্সেলেটার দিলে কিন্তু গাড়িটা এগিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমার গাড়িটা ফুল স্ট্যান্ড করা আছে, তো দেখুন আমি ঘোরাচ্ছি কিন্তু গাড়ি কিন্তু এগোচ্ছে না বা চাকাটা ঘুরছে না। ঘুরলেই কিন্তু এই যে মিটারটা আছে এখানে কিন্তু স্পিডটা শো করতো। ঠিক আছে, দেখুন টোটাল তিনটে প্রবলেম হচ্ছে। তিনটে প্রবলেমের মধ্যে দেখুন চাকাটা কিন্তু ঘুরছে না, চাকাটা কিন্তু স্থির আছে। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে। চাবি অন করছি, বারবার ঘোরাচ্ছি, গাড়ি এগোচ্ছে না, হঠাৎ করে এগিয়ে যেতে শুরু করছে। ঠিক আছে, হঠাৎ করে যখন এগিয়ে যেতে শুরু করছে, মানে এক্সেলেটারটা 4-5 বার ঘোরানোর পর যখন এগিয়ে যেতে শুরু করছে, তখন ঠিক এগিয়ে যাচ্ছে, কিন্তু ধরুন কোনো জ্যামের মধ্যে বা কোনো জায়গাতে যদি গাড়িটাকে আমি দাঁড় করাচ্ছি, তবে নিজে নিজেই চলতে শুরু করছে। মানে গাড়ি আগে যেতে চেষ্টা করছে, আমি কোথাও দাঁড় করাতে পারছি না। হয়তো ব্রেকটা ধরে থাকছি, তখন দাঁড়িয়ে থাকছে, কিন্তু ব্রেকটা যেই ছেড়ে দিচ্ছি, গাড়ি কিন্তু নিজে নিজেই এগিয়ে যাচ্ছে। আমি এই তিনটে প্রবলেম সম্পর্কে আমি আপনাদের এখনই দেখাচ্ছি। দেখুন, অনেকবার ঘোরাচ্ছি কিন্তু গাড়িটা এগোচ্ছে না। কখনো কখনো কী হচ্ছিল, এই ব্রেকটা ধরলে পরে ছেড়ে দেওয়ার পরে এগোতে শুরু করছিল, কিন্তু দেখুন সেটাও হচ্ছে না। ঠিক আছে, আমি বারবার দেখাচ্ছি আপনাদের, এতবার ঘোরানোর পরও দেখুন হচ্ছে না। কিন্তু এইটা বিভিন্ন সময় বিভিন্ন রকম, যেমন ধরুন কখনো 2বার ঘোরালেই এগিয়ে যেতে শুরু করছিল, কখনো 4বার ঘোরালেই এগিয়ে যাচ্ছিল, কখনো 6বার। কিন্তু আজকে দেখুন এই সমস্যাটা কিন্তু অত্যধিক বেশি হয়ে গেছে, যে গাড়িটা কিন্তু আর এগোচ্ছেই না। ঠিক আছে, একবার চাবি অন অফ করে দেখি। দেখুন, অফ করে আবার অন করলাম এবং এক্সেলেটার মুঠিটা দিচ্ছি, কিন্তু দেখুন গাড়ি এগোচ্ছে না, অর্থাৎ ডেড কন্ডিশন হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে যখন এরকম সমস্যা হবে, সর্বপ্রথম যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে থ্রোটেলটা, অর্থাৎ যেটা ঘোরাচ্ছি সেটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। কেন বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, এটাতে বৃষ্টিতে ভিজে বা বিভিন্ন কারণে আপনার এটা কিন্তু প্রবলেমেটিক হয়ে থাকে, এবং এটা চেঞ্জ করলে অনেক সময় এই সমস্যার সমাধান হয়ে যায়। তো এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে, দেখুন কিছুতেই গাড়ি ঘুরছে না। এই দেখুন এবার চলতে শুরু করেছে, দেখুন গাড়ির স্পিড বাড়ছে। ঠিক আছে, তার মানে চাকা ঘুরছে। এই দেখুন চাকাটা ঘুরছে, কিন্তু চাকাটা দাঁড়াচ্ছে না। দেখুন আমি এক্সেলেটার ছেড়ে দিয়েছি, কিন্তু চাকাটা কিন্তু দাঁড়াচ্ছে না, স্পিডটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে 6। এই দেখুন, বুঝতে পারছেন সমস্যাটা কতটা প্রবলেমেটিক। ব্রেক করছি, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এই দেখুন ব্রেকটা যেই ছেড়ে দিচ্ছি, গাড়ি নিজে নিজেই চলতে শুরু করছে। এই দেখুন, ঠিক আছে। তো দেখুন এই তিনটে সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে গাড়ি চলছে না, 2 নম্বর সমস্যা হচ্ছে হঠাৎ করে চলতে শুরু করছে, 3 নম্বর সমস্যা হচ্ছে গাড়ি চলতে শুরু করলে আর দাঁড় করানো যাচ্ছে না। তো দেখুন এই যে তিনটে সমস্যা আছে, এই তিনটে সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে এই এক্সেলেটার মুঠি বা এই থ্রোটেলটা। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এই এক্সেলেটার মুঠি চেঞ্জ করা যায়, এবং এই এক্সেলেটার মুঠি আপনার যদি বাইকের আপনি নাও পেয়ে থাকেন, তো টোটোর এক্সেলেটার মুঠি কীভাবে লাগানো যায় সেটা সম্পর্কে আমি আপনাদের আজকে দেখাবো এবং বোঝাবো। তো দেখুন বন্ধুরা, আমি একটা টোটোর এক্সেলেটার মুঠি নিয়ে এসেছি কিনে। বাইকের পাওয়া যাচ্ছিল না, অনেক সময় বাইকের পাওয়াও যায় না, কিন্তু টোটোর দোকানে টোটোরটা কিন্তু অ্যাভেলেবেল, দামও কম এবং সহজলভ্য। তো দেখুন আমি এটা নিয়ে এসেছি, 100 টাকা দাম নিয়েছে এটা আমার কাছ থেকে। তো এখানে দেখুন যে দুটো তার আছে, এই যে ইয়েলো কালারের যেটা আছে, এই ইয়েলো কালারের তারটা আপনার এই ফ্রন্ট আর রিভার্স, এই যে এই সুইচটা আছে এটার জন্য। আর বাকি যে 3টে ওয়্যার রয়েছে, ওই 3টে ওয়্যারে কিন্তু আমাদের ইলেকট্রিক বাইকের কাজে লাগবে। এই দুটো ওয়্যার কিন্তু লাগবে না, তার কারণ হচ্ছে আমার দেখুন এখানে কিন্তু আমার ফ্রন্ট রিভার্স ফাংশানটা নেই। ঠিক আছে, যদি আপনার বাইকে থেকে থাকে তো সেক্ষেত্রে অসুবিধা নেই। তো দেখুন এটার জন্য কতগুলো রেঞ্জ দরকার সেটা আমি বলে দিচ্ছি। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এইটা, একটা 8 নম্বরের টি রেঞ্জ, একটা প্লাস, একটা আপনার টেপ, একটা ব্লেড, একটা 10-12 নম্বরের একটা ডাল রেঞ্জ। এই দেখুন 10-12 ডাল রেঞ্জ একটা দরকার, একটা কাটার 3 নম্বরের এল কি, এটা হচ্ছে 3 নম্বরের। ঠিক আছে, এটা অবশ্যই লাগবে, এটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।
3 নাম্বারের এই এল কি আর ওই আপনার টি রেঞ্জ, ওই দুটো 100% লাগবে। দেখুন আমি আপনাদের নাম্বারটা দেখাচ্ছি, খুব ছোট বলে হেজি আসছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন 3 লেখা আছে, ঠিক আছে। তো 3 নাম্বারের আপনার এল রেঞ্জ আর আপনার স্ক্রুড্রাইভার, ছোটো স্ক্রুড্রাইভার, 4 ভোল্টের স্ক্রুড্রাইভার, ছোটো টেস্টার হলেও কাজ চলবে। তো এগুলো লাগবে আর আপনার থ্রোটেল, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন এবার আমরা কাজ শুরু করি এই জিনিসগুলো নিয়ে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই লুকিং গ্লাস দুটো কিন্তু খুলতে হবে। এই লুকিং গ্লাস দুটো খোলার জন্যই আপনার 12 নাম্বার রেঞ্জটার প্রয়োজন হয়। এই যে এখানে যে নাট দুটো আছে, এই নাট দুটোতে কিন্তু এই 12 নাম্বার রেঞ্জটাই সেট হয়। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এটা দিয়ে আপনি খুলতে পারেন। খোলার পর যখনই লুজ হয়ে যাবে তখন এটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কিন্তু এটা খুলে নিতে পারবেন। তো দেখুন এটা খুলে নিলাম। এটা খোলার পরে একই রকমভাবে আপনার রাইট সাইডে যেটা আছে ওইটা খুলতে হবে, এবং ওইটা খুলে নেওয়ার পরে আপনার এই সামনের যে হেডলাইটটা আছে সেই হেডলাইটটা কিন্তু খুলতে হবে, তবেই কিন্তু আমরা ওই এক্সেলেটার মুঠির ইয়েটা খুলতে পারবো। দেখুন আমি আপনাদের আরেকটা সমস্যা সম্পর্কে বলছি এটা খুলতে খুলতে, সেটা হচ্ছে যে এই এক্সেলেটার মুঠিটাকে আমি বাইরে থেকে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি, কারণ তারটা ছোট, ঠিক আছে। তো আমি আপনাদের এই সমস্যাটা কীভাবে সমাধান করা যাবে, অর্থাৎ পরক্ষণে যদি আপনাদের এই এক্সেলেটার মুঠির সমস্যা হয়, কীভাবে এইসব না খুলেই বাইরে থেকেই আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন, তারও সমাধানটা সম্পর্কে আমি কিন্তু বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। লুকিং গ্লাস খুলে গেল, এবারে টোটাল 7টা নাট খুলতে হবে। দেখুন 1 2, সামনে দুটো, 3 4, আর সামনের দিকে নিচে আরও দুটো আছে, 5 6, 5 6, আর একটা নাট আপনার সামনের দিকে আছে যেটা টি রেঞ্চের সাহায্যে খুলতে হবে, 8 নাম্বার টি রেঞ্চ, ওইটা হচ্ছে 7 নাম্বার, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি এটা দিয়ে আপনার এই সমস্ত নাটগুলোকে খুলে নিই এক এক করে। একটা স্ক্রুড্রাইভার লাগবে আপনার, 4 ফোল্ডের স্ক্রুড্রাইভার হলে ভালো হয়, আর না হয় ছোটো টেস্টার থাকলেও আপনার কাজ চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে যদি টাইট থাকে তখন খোলা মুশকিল হয়ে যায়। আর এই নাটটা খোলার জন্য দেখুন এই টি রেঞ্জটা দরকার 8 নাম্বারের, ঠিক আছে বন্ধুরা। তো এইগুলো কিন্তু আপনাদের মানে সামনে রাখতে হবে। এই টি রেঞ্জ আপনার আমি দেখুন এটা বানিয়েছি, ওই গুঠিটা কেনার পর তার সঙ্গে ঝাল করিয়ে নিয়েছি। এটাকে দেখুন এইভাবে এটাকে খুলতে হবে, এটা টি রেঞ্জ ছাড়া আপনি অন্য কোনো রেঞ্জে খুলতে পারবেন না। তো দেখুন আমি স্ক্রুগুলো খুলে দেওয়ার পরে এবার দেখুন এই সামনের এই অংশটা ধীরে ধীরে আমি খুলছি। আস্তে আস্তে খুলবেন, তার কারণ হচ্ছে এখানে অনেক ওয়্যার যুক্ত থাকে হেডলাইটের সঙ্গে, যদি আপনি হড়বড় করতে গিয়ে একটু টানা যায় তখন কিন্তু তার ছিঁড়ে গেলে সমস্যা হতে পারে, তখন আপনাদের লাইট জ্বলতে নাও পারে, এই সমস্যাগুলো হয়। তো দেখুন ধীরে ধীরে এটাকে নামাবেন, এবং নামানোর সঙ্গে সঙ্গে এমনভাবে এটাকে রাখবেন যাতে খুব একটা বেশি টান বা আঘাত না পায়, কেননা এটা হলে পরে এই জ্যাক পিন যদি খুলে যায় তাহলে ধড়াম করে পড়ে যাবে, আর পড়ে গেলেই তখন মানে সমস্যার সৃষ্টি হবে। তো দেখুন খোলার সঙ্গে সঙ্গেই এখানে ভিতরে সব ওয়্যারগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা হচ্ছে আপনার এক্সেলেটার মুঠির ওয়্যার, যেটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। আপনি যদি ভিতরে জ্যাক পিনটা করতে যান তাহলে কিন্তু আবার এই ফ্রন্টের যে বোর্ডটা সেটা খুলতে হবে, কিন্তু আমি সেটা করব না। আমি তারটাকে সামান্য লুজ করে এই দেখুন এই যে 3 নাম্বার যে আমার এলকি আছে, এই 3 নাম্বার এলকিটা দিয়ে এই আপনার এক্সেলেটার মুঠি বা থ্রোটেলের নিচে যে নাটটা আছে ওই নাটটা লুজ করব, এবং লুজ করে থ্রোটেলটাকে সর্বপ্রথম আমি খুলে নেব। তো চলুন খুলে নেওয়া যাক। এই যে নিচে এই যেরকম জায়গাতে আপনার ওই নাটটা থাকে, এই নাটটাকে একটু সামান্য লুজ করে দিলে এটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তো দেখুন খুলছি, এই যে ধীরে ধীরে এটাকে লুজ করবেন। লুজ করার পর এই দেখুন এটা বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন এটা বাইরে বেরিয়ে আসছিল না এই কারণে যে তারটা কিন্তু খুব ছোট, ঠিক আছে। তো তারটা ছোট হওয়ার জন্য এটা বাইরে বেরিয়ে আসছিল না। এটা যদি তারটা সামান্য বড় থাকতো তাহলে কিন্তু বাইরে থেকেই আমি এক্সেলেটার মুঠিটাকে চেঞ্জ করতে পারতাম, এই হেডলাইটটাকে খোলার কোনো প্রয়োজন হতো না। তো আমি আর খুলবো না, এখান থেকে তারটাই কেটে দিই, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন কাটার দিয়ে এখান থেকে আমি থ্রোটেলটাকে কেটে দিলাম। বেশ বন্ধুরা এই দেখুন কেটে দিলাম। এবার কেটে দেওয়ার পরে এই থ্রোটেলটাকে আমি বের করে নিলাম, কেন এটা খারাপ হয়েই গেছে, এটার আর মায়া করে লাভ নেই, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এবার দেখুন এই যে তারটা আছে এই তারটার যে অংশটা আছে সেটা আমরা কেটে বের করব, এবং কেটে বের করার পরে দেখবেন এই দেখুন ভিতরে 3টে তার দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে লাল, একটা সবুজ, আর একটা হচ্ছে আপনার
কালো, ঠিক আছে? এই প্রত্যেকটা কালার কিন্তু ভ্যালুয়েবল, লাল, সবুজ এবং কালো। তো এই তিনটে তারকে আমরা প্রথমে একটু ছুলে নেব, এবং ছুলে নেওয়ার পরে আমার যে টোটোর যে এক্সেলেটার মুঠিটা নিয়ে এসেছি তারও দেখবেন তিনটে কালার আছে, লাল, সবুজ এবং কালো। এবং এই দুটোরই জ্যাক পিনকে কেটে এটাকে জয়ে দেখুন আমি তিনটে তার বের করে ফেলেছি। আর এই দেখুন টোটো থ্রোটেলটার আপনার এক্সেলেটার মুঠির তারটা এখানেও দেখুন, এই যে ইয়েলো কালারটা তো কোনো ফাংশানের নয়, আপনাকে বললাম ফ্রন্ট আর রিভার্স তো আমার নেই, এই যে ফ্রন্ট আর রিভার্স। আর এই যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে তিনটে তার হলো, লাল, সবুজ আর কালো। তাহলে দেখুন ওইখানেও আছে লাল, সবুজ, কালো, আবার এই টোটোর এটাতেও আছে কিন্তু লাল, সবুজ, কালো। তাহলে আপনাকে লালের সঙ্গে লাল, সবুজের সঙ্গে সবুজ এবং কালোর সঙ্গে কালো এই তিনটে জয়েন করে দিলেই আপনি দেখতে পাবেন যে কাজ করছে কি না। তো দেখুন প্রথমে চেক করে নিই। প্রথমে দেখুন থ্রোটলটাকে লাগালাম, এবং লাগানোর পরে এই যে আপনার এর যে জ্যাক পিনটা আছে এই জ্যাক পিনটা কেটে বাদ দিয়ে দেবো, এবং কেটে বাদ দেওয়ার পরে আমি এই আমার বাইকের যে তিনটে তার আছে ওই তিনটে তারের সঙ্গে এই তিনটে তারকে আমি জয়েন করে দেবো। তো দেখুন এটাকে কাটছি, কাটার দিয়ে এই দেখুন কাটা হয়ে যাচ্ছে, এই দেখুন কেটে দিলাম, ঠিক আছে? এটা কাটার পরে এই তিনটে তারকে ছুলে এইটার সঙ্গে জয়েন করে আমি প্রথমে দেখব যে কাজ ঠিকমতো হচ্ছে কি না। যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। এই দেখুন কাটা হয়ে গেছে, এই যে জ্যাক পিনটা আছে এটা পুরোপুরি আমরা আলাদা করে দিলাম। আর দেখুন এটা কাটার আগে অবশ্যই চেক করে নেবেন, তার কারণ হচ্ছে নতুনেও অনেক সময় খারাপ হয়। কীভাবে চেক করা যায় সে তার ভিডিও আমি দিয়ে দিয়েছি। দুটো প্রসেসে চেক করা যায়, একটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, একটা আপনার এলইডি বাল্বের সাহায্যে। আপনি যে কোনো একটা প্রসেসে এই নতুনে আনার পরে পরে এটাকে চেক করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই দেখুন আমি টেপ রেখেছি তিনটে তারের জন্য দুটো টেপ, 3 নাম্বারটা আপনার দেওয়ার দরকার নেই, ওটা কিন্তু বাইরের থেকে পুরোপুরি জড়িয়ে দেবেন। এই দেখুন লালের সঙ্গে লাল, কালোর সঙ্গে কালো, সবুজের সঙ্গে সবুজ, এই তিনটে তার কিন্তু আমি জয়েন করেছি। এবং তিনটে জয়েন করার পরে সব প্রথমে দেখি যে কাজ ঠিকমতো হচ্ছে কি না। যদি কাজ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আবার এটাকে লাগিয়ে দিয়ে আমরা শুরু করে দেব। তাহলে দেখুন চাবি অন করছি, চাবি অন করার সঙ্গে সঙ্গে আপনার মিটারে দেখুন অন হয়ে গেল, এই দেখুন 0 0। এবার দেখুন ধীরে ধীরে এক্সেলেটারটা দিয়ে দেখি কাজ করছে কি করছে না। এই দেখুন এক্সেলেটার বাড়াচ্ছি, গাড়ি চলতে শুরু করেছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন থেমেও গেছে, আর কোনো সমস্যা নেই। এই দেখুন চাকা আটকে গেছে। এবার আবার আমি এক্সেলেটারটা বেশি করে বাড়িয়ে দেখি, এই দেখুন ঠিক আছে বন্ধুরা, গাড়ির চাকা ঘুরছে। এই দেখুন গাড়ির চাকা পুরোপুরি ঘুরতে শুরু করেছে, এবং এই দেখুন দাঁড়িয়ে গেছে। গাড়ি কিন্তু চাকা স্থির থাকছে, আর আগেকার মতো নিজে নিজেই চলতে শুরু করছে না, গাড়ি স্থির হয়ে গেছে। তো দেখুন আমাদের কাজ হয়ে গেছে। এবার তাহলে আর কোনো সমস্যা নেই, আমাদের যে তারগুলো আছে সবগুলোকে ভালো করে টেপ করে আর এক্সেলেটার মুঠিটাকে টাইট করে দিয়ে 3 নাম্বার এল কি দিয়ে তারপর এটাকে পুরোপুরি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে দেখুন তারটাকে কিন্তু আমি বড় রাখছি, ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ এই যে এক্সেলেটার মুঠির আগেকার যেটা ছিল সেটাকে ছোট করে কাটলাম, আর এইটাকে কিন্তু যতটা ছিল পুরোটাই নিয়ে নিলাম। এই দেখুন কতটা বড় করে তারটা রেখেছি। এই তারটা বড় করে আমি এই জন্য রাখলাম, দেখুন ভালো করে টেপ করে দিয়েছি, আর এত বড় করে তারটা রেখেছি। এটা এই জন্যই রাখলাম যাতে বাইরের থেকে এটাকে খুলে আমি চেঞ্জ করতে পারি, তখন কিন্তু এটা আর খোলার প্রয়োজন হবে না। ঠিক আছে, এটা মাথাতে রাখবেন। তাহলে কি, যদি পরবর্তী সময়ে আবার থ্রোটল চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ঝামেলা করে এটা খোলার কোনো প্রয়োজন হবে না, আপনি বাইরে থেকে কিন্তু ওটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, যেমন করে খুলেছিলাম সেভাবেই আবার লাগাতে শুরু করব, এবং লাগিয়ে দেব 7টা নাট আর 2টো লুকিং গ্লাস লাগিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো এটাই ছিল বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে এবং মনে হয় যে আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমি এইভাবেই ছোটোখাটো ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। যদি ভালো মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও একটু অনুপ্রেরণা বা ভালো লাগবে। যদি আপনারা রেসপন্স করে থাকেন, কমেন্টে ভিডিও কেমন লাগলো একটু জানাবেন। তো দেখুন সমস্যাটার সমাধান হয়ে গেল। এটার জন্য হয়তো আপনাকে গ্যারেজে যেতে হতো, সময় পেতেন না, বা হয়তো কিছু টাকাও বেশি পে করতে হতো, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে এই সমস্যাটার সমাধান আমি আপনাদের করালাম। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।